অনুষ্ঠানের শুরুতেই আজকের বিচারক মণ্ডলীর সাথে পরিচয় হয়ে আসি। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়েখ মুবারক আলী হুসাইন, পরিচালক নানুপুর আহমদিয়া ইমদাদিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন নিয়ে আসছি, যাচ্ছি বিজ্ঞ বিচারকের কাছে শায়েখ মুবারক আলী হুসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في صدور أنفسكم هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في صدور وإذ أنتم أجنة في بطون أمهاتكم وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى حسبك صدق الله العظيم. মাশাআল্লাহ, নেত্রকোনার বন্ধু আব্দুল মালিক, তুমি তিলাওয়াত করেছ, তোমার লেহান অনেক সুন্দর, হতেই পারে একটু আধটু তোমার সম্পর্কে তবুও আমরা মন্তব্য জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত ছিল। তার কণ্ঠের মধ্যে যে তেলাওয়াতের মাধুর্য ফুটে উঠেছে আন্তর্জাতিক মানের, সে শেখ আইয়ুবীর সুরে তেলাওয়াত করেছে, অত্যন্ত চমৎকার, যেন মনে হচ্ছে শেখ আইয়ুবী তেলাওয়াত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেখ আইয়ুবের মতো বিখ্যাত হিসেবে কবুল করুক, আমিন। বিশেষত বাবা, কয়েকটা জায়গায় আপনার ত্রুটি যুক্ত রয়েছে। হুয়া আলামু বিকুম, এখানে আপনি ওয়াকফ করেছিলেন, এখানে ওয়াকফ হবে না, আপনাকে ঈদ আনশাআকুম মিনাল আরদ এখানে ওয়াকফ করলে যত হতো। এরপর হচ্ছে যে জায়গার মধ্যে আপনার নিঃশ্বাসের প্রয়োজন, নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত করবেন, তাড়াহুড়া করা যাবে না, এটা একটু ত্রুটি যুক্ত রয়েছে। ইনশাআল্লাহ আপনি যদি সামনের পারফরমেন্সগুলো ভালো করতে চান তাহলে নিঃশ্বাস কন্ট্রোলে রেখে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দান করুক ইনশাআল্লাহ। এই পর্যায়ে তোমার জন্য আমাদের বিজ্ঞ অতিথির থেকে জানতে চাইব মুফতি সাইফুল্লাহ মমিন, ইমাম খতিব, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। তার বয়স, তার অবকাঠামো, শারীরিক সব কিছু মিলিয়ে তার তেলাওয়াত চমৎকার হয়েছে মাশাআল্লাহ। কিন্তু তার এটা সাহসের অভাব এবং তার মনোযোগের অভাব। আমি তাকে বলবো যে এটা তো দেশীয় মঞ্চ,
তোমার যে তেলাওয়াতের মান, তুমি আন্তর্জাতিক মঞ্চে তোমার অবস্থান খুবই সুস্পষ্ট। মাশাআল্লাহ। আব্দুল মালিক, তোমার জন্য আমরা দোয়া করি, তুমি সামনের দিনগুলোতে এগিয়ে যাবে, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন করার জন্য আমি অনুরোধ করব শাইখ মুবারক আলী হুসাইন হাফিজাহুল্লাহ আপনাকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. حسبك. صدق الله العظيم. ইউসুফ বিন জামিল, মিরপুরের বন্ধু, তুমি কেমন তিলাওয়াত করেছ শুনবো বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। এক্ষেত্রে আমি তাকে কয়েকটা বিষয় অনুধাবন করার জন্য এবং সামনে তেলাওয়াত করার সময় এই বিষয়গুলো লক্ষ্য করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সেটা হচ্ছে হরফে ইস্তিলা যখন আলিফের সাথে আসে, হামজার সাথে আসে, তখন সবচেয়ে মোটা হয়। এদিকে মোটা করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে যেগুলো ওয়াজিব মাদ, এগুলোর মধ্যে কোনো কসর নেই, তো সুতরাং এগুলো যাতে আমাদের তাওয়াসসুত কসর থেকে বিলুপ্ত থাকে, পরিপূর্ণ থুলভাবে আমাদের এই মাদগুলো আদায় হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো পারফরমেন্স করার তৌফিক দান করুক, আমিন। তোমার জন্য এই পর্যায়ে আমরা বিজ্ঞ অতিথির কাছে যেতে চাই। হাফেজ কারি মুফতি সাইফুল্লাহ মমিন, ইমাম খতিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ইউসুফ বিন জামিল, তেলাওয়াত চমৎকার হয়েছে। সব কিছু মিলিয়ে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আর তার তেলাওয়াতের মধ্যে আরও মনোযোগী হওয়া দরকার। السلام عليكم ورحمة الله وبركاته.